এক প্লেট ভাত আর কিছু কুমড়ো, সাথে একটা শুকনো মরিচ ভেঙে যখন কুমড়োর সাথে মেখে এক লোকমা মুখে দেব, তখন মনে হবে অমৃত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আমি ছোট একটা কুমড়ো নিয়েছি, আর এই কুমড়োটাকে আমি কেটে দুই ভাগ করে নেব। আজকে আমি কুমড়োটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কারণ চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এবার কুমড়োটাকে দুই ভাগ করে ছোট ভাগটা আমি রান্না করব আর বড় ভাগটা রেখে দেব। কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কুমড়োটা কতটা তাজা। এবারে কুমড়োটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আগের দিনের মা দাদিরা কি করতো, ক্ষেত থেকে একদম কচি কুমড়ো তুলে নিয়ে আসতো, আর সে কুমড়া এরকম খোসা সহকারে রান্না করতো। তাই আমি আজকে ভাবছি আজকে কুমড়োর খোসা আমি ফেলে দেব না, খোসা সহকারে আমি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। মোটা করে পিস করে যখন ভাজি করবেন তখনও ভালো লাগে এই কুমড়ো খেতে। কুমড়ো কাটার সময় আগে ভাগে বিচিগুলো ফেলে দেবেন না, বিচিগুলো পরে ফেলবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর কেটে রাখা কুমড়োগুলো আমি একটা ঝাঁঝে তুলে নিচ্ছি। এবার আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব আর চলে যাব রান্নার প্রসেসিং এ। একটা প্যানে কিছু পরিমাণ তেল দেব আর দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 চামচ লবণ, আর এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। যেহেতু এই কুমড়োটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই কিছু চিংড়ি মাছ আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ আর পেঁয়াজটা একসাথে করে ভেজে নেবেন, তাহলে পেঁয়াজটা লাল হবে না। আর দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। এবার এগুলোকে নেড়ে দেব, আর 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মরিচ গুঁড়ো। এই কুমড়ো রান্না করতে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো একেবারে কম লাগে। এখানে আমি একটি টমেটো কেটে নিয়েছি আর সেটা মশলার সাথে আমি মিশিয়ে নেব। লাউ বলেন আর কুমড়ো বলেন, এতে একদম ঝাল কম লাগে, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুবই মজা হয়। এবার কেটে রাখা কুমড়ো গুলো আমি দিয়ে দিচ্ছি। এই কুমড়ো গুলো আমি ভালো করে নেড়ে দেব, যাতে করে মশলাটা কুমড়োর সাথে একসাথে মিশে যায়। আমি এখানে কুমড়োর আগুনটা জোর করে দিয়েছি, যাতে করে কুমড়োর ভাপানো ঠিকঠাক মতন হয়। পানি বেশি করে দিলে কুমড়োটা ভেঙে যেতে পারে, তাই পরিমাণ মতন পানি দিব, যাতে করে কুমড়োর পিসগুলো একদম গোটা গোটা থাকে। এবার ঢাকনা দিয়ে আমি কুমড়োটাকে ঢেকে দেব, যাতে করে কুমড়োর ভাপটা তাড়াতাড়ি আসে। আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি যে কুমড়োটা কতটা সুন্দর লাগছে। কুমড়ো খেতে চাইলে এভাবে রান্না করে খাবেন, খুবই মজা লাগে। এবার কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচ না দিলে কুমড়োটা ভালো লাগবে না। এবার আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে কুমড়োটা ঢেকে দেব। অনেকে কুমড়ো রান্না খেতে চায় না, কিন্তু আমার মতন করে এভাবে রান্না করে দেখবেন। আর এই কুমড়োর পিসগুলো দেখতে পাচ্ছেন একটাও ভেঙে যায়নি, একদম গোটা গোটা রয়েছে, আর খেতেও খুবই ভালো লাগবে। আর এই কুমড়োর মধ্যে ধনিয়া পাতা না দিলে ভালো লাগবে না, চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য। 2-1 মিনিট রান্না করার পর আমি কুমড়োটাকে নামিয়ে ফেলবো। কুমড়ো রান্না করার পর কুমড়োর মধ্যে কিছু ভাগা লাগবে, তাই আমি কিছু পেঁয়াজ আর রসুন একসাথে করে ভেজে নিয়েছি, আর সেটা আমি কুমড়োর মধ্যে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।